এখনো ঐক্যবদ্ধ হওয়ার কোনো নিশানা নাই। যদিও আজকে সোশ্যাল মিডিয়া একটা সুন্দর ছবি দেখে আমাদের হৃদয় বড় প্রশান্ত হয়েছে। দেখছেন না আপনারা? চরমুনার পীর সাহেবের দরবারে জামাতে ইসলামের আমির, সেখানে দুইজন পাশাপাশি বসেছেন। এই দৃশ্যটা আপনাদের ভালো লাগছে না খারাপ লাগছে? শুধু এই দুই দল না, সব হুজুরদেরকে যদি আপনারা এভাবে এক সারিতে দেখেন আপনাদের কেমন লাগবে? আসলে আপনারা এটাই চান, কিন্তু এটা আমাদের হুজুররা কেন যে বুঝেন না, এটা আমরাও বুঝি না। এজন্য আমি প্রায় জায়গায় আফসোস করে বলি, পাল্লায় ব্যাঙ রাখা যেমন কঠিন, হুজুরদেরকে এক সারিতে বসানোও কঠিন। কারণ সবচাইতে বেশি হিংসুক হলো হুজুরদের ভেতরে। এটা আপনারা জানেন না, হুজুরদের মনের ভেতরে যে কি জাতের হিংসা, আপনি আশ্চর্য হয়ে যাবেন। হিংসা, নিন্দা, সংকীর্ণতা সবকিছু পরিহার করে আসুন। নামাজের এই শিক্ষা আমরা নামাজের বাহিরে আনি। আমরা তো আলেম ওলামা, নামাজে ইমামতি করি, আমরাও তো মানুষকে বুঝাই ঐক্যবদ্ধ থাকার কথা। আমরা একবার যদি ঐক্যবদ্ধ হয়ে যাই, এই দেশে ইসলাম কায়েম হবে, এতে কোনো সন্দেহ নাই। আমরা ঐক্যবদ্ধ থাকার শিক্ষা নামাজের ভেতরে আছে না নাই? এই এলাকায়, এই দক্ষিণ হরিপুর ছাগলনাইয়াতে আমরা মিলেমিশে থাকব। কৌমি আলিয়া, আস্তে আমিন জুড়ে আমিন, কে মোনাজাত করবে কে করবে না, এগুলো নিয়ে গুতাগুতি কইরা নিজেদের মধ্যে আমরা দলাদলি করে আমরা বিভক্তি করব না। আমি তো বলি ঐক্যের প্রক্রিয়া হওয়া উচিত এই রকম। আমাদের একটা স্বভাব হলো, যদি আপনার সাথে আমার একটা মতের অমিল হয়, আমি বলবো ভাই আপনার সাথে আমার হবে না, আপনার আকীদা খারাপ, আপনি কাফির। এটা হলো আমাদের দেশের মানুষদের স্বভাব। আমি বলি ভাই, আমার সাথে আপনার একটা মতের অমিল থাকায় আপনি আমাকে একবার যদি কাফির বলেন, তো 99টা মিল আছে, আপনি আমাকে 99 বার মুমিন বলেন। মুমিন তো বলে না, শুধু কে কাকে কাফির বানাবে। আপনি কাফির বানানো বাদ দেন, পারলে মানুষকে মুসলমান বানান। আপনার সাথে আমার যদি 51টা বিষয়ের মিল থাকে, 49টা বিষয়ের অমিল থাকে, 2টা বিষয়ের মিল বেশি আছে, 51টা বিষয় মিল থাকলে কোরআনের বিজয়ের জন্য আপনার সাথে ঐক্যবদ্ধ হতে আমার কোনো আপত্তি নাই। সুতরাং আসুন, নামাজ থেকে আমরা ঐক্যের শিক্ষা নিয়ে আমরা ঐক্যবদ্ধ হই, আল্লাহর দ্বীন এই দেশে বিজয়ী হয়ে যাবে ইনশাআল্লাহ। আপনি কোরআনের রাজনীতি করেন না, কইরেন না, কিন্তু কোরআনের রাজনীতি নাই এমন কথা বলার কোনো অধিকার আপনার নাই। আপনি কইরেন না, কইরেন না, আপনার হিসাব আপনি আল্লাহর কাছে দিবেন, কিন্তু কোরআনের রাজনীতি নাই এমন কথা আপনাকে কে বলল? শত শত আয়াতে রাষ্ট্র ব্যবস্থা, অর্থ ব্যবস্থা, রাজনীতি ব্যবস্থার উপর আয়াত আছে। পৃথিবীর কোনো আলেম তো এই কথা বললেন না। বলা হয় যারা কোরআন ভিত্তিক রাজনীতি করে তারা নাকি ধর্ম ব্যবসায়ী। কোরআন দিয়ে রাষ্ট্র পরিচালনার সংগ্রাম করা ধর্ম ব্যবসা নয়, বরং এটা হচ্ছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রেখে যাওয়া সুমহান আদর্শ। ধর্ম ব্যবসায়ীদেরকে আমরা চিনি, যারা ইলেকশন আসলে পাঞ্জাবি টুপি লাগায়, মাথায় হিজাব পট্টি বাঁধে, আর ওই আমাদের সিলেটের হযরত শাহজালাল মুজাররদ ইয়ামির রহমতুল্লাহ আলাইহির মাজার জিয়ারত করে নির্বাচনী প্রচার কাজ আরম্ভ করে বিভিন্ন দরবারে দরবারে মাদ্রাসায় মাদ্রাসায় হুজুরদের দোয়া নিয়ে ইসলামের বিরুদ্ধে কাজ করব না বলে মাথায় ঝাড়ফুঁক নিয়ে, তারপরে ধর্মীয় লেবাস পরে মানুষের সেন্টিমেন্ট পুঁজি করে ভোট নিয়ে, ভোটের পরে আবার ইসলাম আর মুসলমানদের বিরুদ্ধে কাজ করে যারা প্রকৃত ধর্ম ব্যবসায়ী হলো তারা। নামাজ আমাদেরকে সঠিক নেতা নির্বাচনের শিক্ষা দেয়। এই জায়গায় আমরা ভুল করলে চলবে না। আমরা যদি সমাজের নিম্ন স্তর থেকে নিয়ে একেবারে উচ্চ পর্যায় পর্যন্ত সৎ, পরহেজগার, আল্লাহওয়ালা ব্যক্তিবর্গকে আমরা সমাজ এবং রাষ্ট্রের সকল স্তরে নেতৃত্বের জায়গায় আসীন করতে পারি, তাহলে সৎ লোকদের শাসনের ফলে এই বাংলাদেশের ভাগ্য বদলে যাবে। নাম্বার 9, নামাজের 9 নাম্বার শিক্ষা হলো, নামাজ আমাদেরকে
যোগ্য নেতা আনুগত্য করতে শেখায়। আচ্ছা, নামাজে ইমাম সাহেব যখন রুকুতে যান, মুসল্লিকে তখন সাজদায় যায়? আপনারা কথা বলেন না কেন? মুসল্লি তখন সাজদায় জানায়। হুজুর রুকুতে গেলে, ইমাম রুকুতে গেলে মুসল্লিও রুকুতে, ইমাম সাজদায় গেলে মুসল্লিও। অর্থাৎ যতক্ষণ পর্যন্ত ইমাম তিনি আল্লাহ রসুলের তরিকা মোতাবেক থাকেন, ততক্ষণ পর্যন্ত তার আনুগত্য করা, তাকে অনুসরণ করা মুসল্লিদের কর্তব্য। এই শিক্ষা নামাজের বাহিরেও থাকবে। আমরা কারো অন্ধ আনুগত্য করব না। আমার যে নেতা কোরআন সুন্নাহর পথে থাকবে, ততক্ষণ পর্যন্ত তার আনুগত্য থাকবে, তার প্রতি অনুসরণ থাকবে। পৃথিবীতে অন্ধ আনুগত্য কেবল একজনের করা যায়, তিনি হচ্ছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। শর্তহীন আনুগত্য করতে হবে, অন্ধ আনুগত্য এখানে কোনো প্রশ্ন করা যাবে। নাম্বার 10, নামাজের 10 নম্বর শিক্ষা হলো নামাজ আমাদেরকে ভুল নেতৃত্ব সংশোধনের শিক্ষা দেয়। আচ্ছা, নামাজে আপনাদের ইমাম সাহেব তিনি নামাজে দাঁড়ালেন, আল্লাহু আকবার, তো নামাজ আরম্ভ হয় কোন সূরা দিয়ে? বলেন না, সূরা। ইমাম সাহেব সূরা ফাতিহা না বলে শুরু করেছেন ইয়াসিন ওয়াল কোরআনিল হাকিম। সাধারণ মানুষও বলবে হুজুর ভুল হইছে, লোকমা দিবে না? নামাজের এই শিক্ষা নামাজের বাহিরেও আনতে হবে। যেভাবে আপনার ইমাম ভুল করলে আপনি তার ভুল ধরিয়ে দেন, লোকমা দেন, ঠিক তেমনি আমার সমাজের নিম্ন স্তর থেকে উচ্চ স্তর পর্যন্ত কোন নেতা যখনই ভুল করবে, আপনি তখন এই দেশের নাগরিক হয়ে প্রতিবাদ করে তার ভুল তখন ধরিয়ে দিতে হবে। আমরা কিন্তু এটা করি না। নিজের দল ভুল করলো বলেও কোনো অসুবিধা নাই। যেমন এই মুহূর্তে ইউনূস সাহেব বাংলাদেশে তিনি বিভিন্ন সেক্টরে সংস্কারের কাজ আরম্ভ করেছেন। আমি এটার তীব্র বিরোধিতা এবং সমালোচনা করে যাচ্ছি। আপনি বলবেন হুজুর এটা তো ভালো কাজ, সংস্কারের বিরোধিতা আপনি করেন কেন? আপনি সংস্কার পরে করেন, বিচার করেন আগে। যারা 15 বছর ধরে মানুষ খুন করেছে, আগে তাদের বিচার করবেন, সংস্কার তারপরে করবেন। আপনি বিচার না করে সংস্কারে গেলে আরো সমস্যা দেখা দিবে। ভালো করলে ভালো বলবেন, আপনার সমাজের কোনো নেতা ভুল করলে ভুল ধরিয়ে দিবেন। অন্ধ কোনো আনুগত্য করা যাবে। নাম্বার 11 নাম্বার, নামাজ আমাদেরকে ভুল নেতৃত্ব পরিবর্তন করারও শিক্ষা দেয়। আচ্ছা, আপনাদের হুজুরকে লুকমা দিয়েছেন 2বার 3বার দেওয়ার পরে উনি তো শুনে না, তখন কি করবেন? না না না, নামাজে উনি ভুল করছেন, 2বার 3বার লুকমাও দিয়েছেন, তখন কি করবেন? তাকে ইমামতির জায়গা থেকে সরায় নিয়ে আসবেন। ঠিক তেমনি নামাজের এই শিক্ষা নামাজের বাহিরে আনতে হবে, সমাজে আনতে হবে। আপনার সমাজ, আপনার রাষ্ট্রের কোন ইমাম, কোন নেতা ভুল করবে, সংশোধনে দেওয়ার পরেও যদি সে সোজা না হয়, তাহলে ঘাড় ধরে তাকে নেতৃত্বের জায়গা থেকে নামিয়ে দিতে হবে। 12, নামাজের 12 নম্বর শিক্ষা হলো নামাজ আমাদেরকে ধৈর্যের শিক্ষা দেয়। কিসের শিক্ষা দেয়? বলবেন হুজুর ধৈর্য কোথায়? এই যে সামনে রমজান মাস আসতেছে, লম্বা নামাজ, ফজরের নামাজটাও লম্বা হয়। আপনার যতই সমস্যা হোক, সালাম ফিরানোর আগ পর্যন্ত ধৈর্য ধরে নামাজে থাকতে হবে কি হবে না? এই ধৈর্যের শিক্ষাটা নামাজের বাহিরে নিয়ে আসেন। জীবনে বিভিন্ন ক্ষেত্রে আপনার জন্য অনেক দুঃসময় আসবে, পরিস্থিতি কঠিন হবে, জটিল হবে। সেই সময় সবরের সাথে ইস্তেকামত থাকতে হবে। সময়ও বড় সংক্ষিপ্ত, আমি যত দ্রুত পারতেছি পয়েন্টগুলো বলে যাচ্ছি, তাও চলে যাচ্ছে সময়। 13, নামাজ আমাদেরকে জীবন সংশোধনের শিক্ষা দেয়। কি সংশোধনের শিক্ষা? আচ্ছা, নামাজে আপনার ভুল হয়ে গেছে, তো ভুল হইলে ভুল নামাজটা শুধরানোর একটা সুযোগ আছে না? সাহু সাজদা দিয়ে আমরা নামাজটাকে কি করি? শুধরে ফেলি। আমাদের জীবনেও ভুল থাকতে পারে, আল্লাহ তওবার দরজা খোলা রেখেছেন, তওবা করে সঠিক পথে ফিরে আসতে হবে। নাম্বার 14 নাম্বার, নামাজ আমাদেরকে নিয়ন্ত্রিত জীবনের শিক্ষা দেয়। নিয়ন্ত্রিত জীবন গঠন কিভাবে? আচ্ছা, নামাজে কেউ দাঁড়ায় কি তার চক্ষু নিয়ন্ত্রণে রাখে না অনিয়ন্ত্রণ করে?
অবশ্যই নিয়ন্ত্রণ করে সাজদার দিকে তাকায়। কেউ কি নামাজে দাঁড়ায় আল্লাহু আকবার পিছনে ডানে বামে এরকম করে না, হাত বাঁধে, চক্ষু নিয়ন্ত্রণ করে, হাত নিয়ন্ত্রণ করে। ঠিক তেমনি নামাজের বাহিরে চক্ষুকে বেগানা নারীর দিকে দিবেন না, হাত পা কন্ট্রোলে থাকবে। হাত পা দিয়ে কারো ক্ষতি করা যাবে। 15 এবং সর্বশেষ নামাজের 15 নম্বর শিক্ষা হলো নামাজ আমাদেরকে কুরআনময় জীবন গঠনের শিক্ষা দেয়। ভালো করে বুঝে শুনে জবাব দেন, নামাজে আমরা হাদিস তেলাওয়াত করি না কুরআন তেলাওয়াত করি? জুড়ে বলেন। এজন্য কোরআনকে বলা হয় ওয়াহিয়ে মাতলু। কোরআনও ওহি, হাদিসও ওহি। এটা হলো ওয়াহিয়ে মাতলু, যেটা তিলাওয়াত হয়, আর হাদিস হলো ওয়াহিয়ে গায়রে মাতলু, যেটা নামাজে তিলাওয়াত হয় না। তাহলে নামাজে হাদিস পড়া হয় না কোরআন পড়া হয়? হাদিস পড়লে নামাজ হবে? হবে না। যেভাবে কোরআন দিয়ে নামাজ আদায় করা হয়, এখান থেকে শিক্ষা নিবেন। নামাজের এই শিক্ষা নামাজের বাহিরে এনে কোরআন দিয়ে আপনার জীবন, আপনার সমাজ, আপনার রাষ্ট্র চালাতে হবে। এই শিক্ষা নামাজের ভেতরে আসে না নাই? আমি এই যে সংক্ষিপ্ত সময়, এই সংক্ষিপ্ত সময়ে যে নামাজের 15টা অন্তর্নিহিত শিক্ষা বললাম, আপনারা বলেন তো এই 15টি শিক্ষা যদি আমরা আমাদের সমাজে, আমরা আমাদের ব্যক্তি জীবনে, সমাজ, রাষ্ট্রীয় জীবনে যদি আমরা এই শিক্ষাগুলোর বাস্তবায়ন করতে পারি, ব্যক্তি, পরিবার, সমাজ পরিবর্তন হবে কি হবে না? অবশ্যই হবে। আসুন আমরা নামাজের অন্তর্নিহিত এই শিক্ষাগুলো আমরা নামাজের বাহিরে বাস্তবায়ন করি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সেই তৌফিক দান করেন। আমাদের জন্য প্রতিদিন আল্লাহ তাআলা 5 ওয়াক্ত নামাজ বাধ্যতামূলক করে দিয়েছেন। এই 5 ওয়াক্ত নামাজ প্রতিদিন আল্লাহ তাআলা কেন বাধ্যতামূলক করলেন? আমরা 5 ওয়াক্ত নামাজের টাইমে আল্লাহ তাআলাকে গিয়ে সাজদা দিব, আর আল্লাহ আমাদের সাজদা গ্রহণ করবেন। শুধুমাত্র কি সাজদা পাওয়ার উদ্দেশ্যে আল্লাহ 5 ওয়াক্ত সালাত আমাদের জন্য ফরজ করেছেন? না। কারণ আমরা যদি আল্লাহকে সাজদা না দেই, দুনিয়ার কেউ যদি আল্লাহকে সাজদা না দেয়, এতে কি আল্লাহর বিরাট লস হয়ে যাবে? না। কারণ আপনি আল্লাহর ইবাদত করলেও আল্লাহর কোনো কিছু আসে যায় না, না করলেও আল্লাহর কোনো কিছু আসে যায় না। বরং আল্লাহকে সাজদা দিলে, আল্লাহর ইবাদত করলে লাভ আপনার, না দিলে লসও আপনার। তাহলে প্রশ্ন হতে পারে, যদি শুধু সাজদার উদ্দেশ্যেই নামাজ না দেওয়া হয়, তাহলে আল্লাহ তাআলা এই নামাজ আমাদেরকে কি কারণে প্রতিদিন 5 ওয়াক্ত বাধ্যতামূলক করে দিলেন? সম্মানিত উপস্থিতি, নামাজ হলো মানুষের জীবন পরিচালনার সামগ্রিক প্রশিক্ষণ। অর্থাৎ আমি আপনি আমাদের জীবন কিভাবে পরিচালনা করব, আমাদের জীবন পরিচালনার ট্রেনিং, প্রশিক্ষণ, আমাদের জীবন পরিচালনার অন্তর্নিহিত শিক্ষা এই একটি ইবাদতের ভেতরে আল্লাহ তাআলা ঢুকিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। এই লাইনটা আপনারা মনে রাখবেন। আজকে আলোচনার শিরোনাম হিসেবে এটা মনে রাখেন, নামাজ হলো মানুষের জীবন পরিচালনার প্রশিক্ষণ। কথাটা কি বললাম? নামাজ হলো মানুষের জীবন পরিচালনার প্রশিক্ষণ। অর্থাৎ আমার আপনার জীবন কিভাবে পরিচালিত হবে এর শিক্ষা এই নামাজের ভেতরে ঢুকিয়ে দিয়েছেন যিনি। গলার আওয়াজ বড় করে সবাই বলেন তো তিনি কে? আমি এই সংক্ষিপ্ত সময়ে নামাজের এমন 15টি বেসিক মৌলিক শিক্ষা আপনাদের সামনে আজকে তুলে ধরব। এই শিক্ষাগুলো যদি আমরা আমাদের ব্যক্তি, পরিবার, সমাজ বা রাষ্ট্রে অ্যাপ্লাই করতে পারি, আমাদের ব্যক্তি, পরিবার, সমাজ, রাষ্ট্র চেঞ্জ হয়ে যাবে ইনশাআল্লাহ। এবং একটু ভাববেন, একটু চিন্তা করবেন যে নামাজের এই শিক্ষাগুলোকে আমরা নামাজের বাহিরে নিয়ে আসতে পেরেছে কিনা, নাকি আমরা শুধু ডিউটি পালনের জন্য যাই, শুধু গিয়ে কয়েকটা সাজদা দিয়ে আমরা চলে আসলাম। প্রশ্ন হলো, আমরা কি নামাজের শিক্ষা নিয়ে বাড়ি আসতে পারলাম কিনা? নামাজে তো যাচ্ছি আর আসতেছি, যাচ্ছি আর আসতেছি, কিন্তু দেখা যায় নামাজের বাহিরে আমাদের জীবন পরিবর্তন হয় না। তার মানে নামাজের অন্তর্নিহিত শিক্ষা আমার জীবনে আমি প্রতিফলন ঘটাতে পারিনি। আমি যখন নামাজের অন্তর্নিহিত শিক্ষা আমার জীবনে প্রতিফলিত করতে পারবো, আমার আপনার জীবন তখন বদলে যাবে ইনশাআল্লাহ। আজকে আমরা নামাজের 15টি শিক্ষা নিয়ে আলোচনা করব। নাম্বার 1, 1 নাম্বার, নামাজ আমাদেরকে পরিষ্কার পরিচ্ছন্ন
জীবনযাপনের শিক্ষা দেয়। আমরা যখন নামাজে যাই তখন কি পরিষ্কার পরিচ্ছন্ন পবিত্র হয়ে যায়, না অপরিচ্ছন্ন নোংরা আর অপবিত্র হয়ে যায়? নিশ্চয়ই আমরা পরিষ্কার পরিচ্ছন্ন পবিত্র হয়ে যাই। যখন আমরা নামাজে যাই অজু করি, গোসল ফরজ থাকলে গোসল করি, অজু করি, পরিষ্কার পরিচ্ছন্ন কাপড় চোপড় পরে তারপরে মসজিদে গেলাম। এই যে আমি আপনি মসজিদে পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে যাই, নামাজে যেরকম আপনি পরিচ্ছন্ন থাকেন, নামাজের বাহিরেও আপনি আপনাকে বিভিন্ন কাজ কারবার থাকলে এর বাহিরে আপনি আপনাকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন। আপনার বাড়ির আঙ্গিনা পরিচ্ছন্ন রাখবেন, রাস্তাঘাট অর্থাৎ আপনার আশপাশের সব কিছু পরিচ্ছন্ন রাখবেন। এই শিক্ষাটা নামাজের ভেতরে আছে না নাই? আপনারা জানেন নামাজের আহকাম আর কান 13 ফরজ আছে না? এর মধ্যে প্রথমেই শুরু হয় কি দিয়ে? আপনারা তো এগুলা জানেন, শরীর পাক, কাপড় পাক, জায়গা পাক, জানেন না এগুলা? একজন মানুষ যদি এসে সুন্দর করে রুকু দেয়, সাজদা দেয়, শরীর পবিত্র না, কাপড় পবিত্র না, নামাজের জায়গা পবিত্র না, নামাজ যত সুন্দর হোক তার নামাজ কি আর কবুল হবে? হবে না, কারণ সে পবিত্রতা অর্জন করে নাই। এই যে আমি আপনি পবিত্র হয়ে নামাজে আসলাম, পবিত্রতার শিক্ষা, পবিত্র থাকার শিক্ষা, পরিষ্কার থাকার শিক্ষা নামাজের ভেতরে আছে না নাই? আমি আপনি যেমন নামাজে পবিত্র, নামাজের বাহিরেও আমরা পবিত্র থাকব, পরিচ্ছন্ন থাকব। কিন্তু আমাদের সমাজে অনেক মানুষ আছে চলাফেরা নোংরা, পোশাক আশাক নোংরা, দাঁত নোংরা, যখন কথা বলে মুখ থেকে দুর্গন্ধ বের হয়, নিজেকে অপরিচ্ছন্ন রাখে। এই যে অপরিচ্ছন্ন থাকলো, সে নামাজ থেকে কি শিক্ষা নিল? আমার আপনার প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, আমরা বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি কত পরিচ্ছন্ন জীবন যাপন করতেন। আল্লাহর নবীর সাহাবীদের কাছ থেকে সেই বর্ণনা শুনুন। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু তিনি বলছেন, মা শামামতু আনবারান কাত্তু ওয়ালা মিসকান, মা শামামতু আনবারান কাত্তু ওয়ালা মিসকান ওয়ালা শাইআন আতয়াবু মির রিহি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি বলছেন আল্লাহর নবী যখন আমাদের পাশ দিয়ে যেতেন, আল্লাহর নবীর দেহ মুবারক থেকে আমরা এমন সুগন্ধি পেতাম, সেই সুগন্ধি মেশকে আম্বরের চাইতেও আরো বেশি সুগন্ধিযুক্ত। সুবহানাল্লাহ পড়বেন না? আচ্ছা, মানুষ তার শরীর থেকে সুগন্ধ আসে পরিচ্ছন্ন থাকলে না অপরিচ্ছন্ন থাকলে? না, আমার দিকে তাকান, এদিকে দিকে তাকায়েন না। আমার মোবাইল সাইলেন্ট, বন্ধ, পরিবারের টেনশন আমার নাই, ডানে ভাবে কে যে আমি দেখি না। আপনি কি দেখেন? কনসেন্ট্রেশন কোরআনের আলোচনার ভেতরে রাখেন। আজকে এমন কিছু কথা শুনবেন যা জীবনেও শুনেন নেই। তো নবীজি হেঁটে যেতেন, সাহাবীরা তার দেহ মুবারক থেকে মেশকের সুগন্ধি পেতেন। সুবহানাল্লাহ। আমরা হেঁটে গেলে বিড়ির গন্ধ, সিগারেটের গন্ধ, ঘামের গন্ধ, তার মানে আমরা পরিচ্ছন্ন থাকতে জানি না। শরীর বাদ দেন, বাড়িঘর অপরিচ্ছন্ন, রাস্তাঘাট অপরিচ্ছন্ন, পরিচ্ছন্নতার কোনো শিক্ষা দীক্ষা আমাদের ভেতরে নাই। এজন্য আমি প্রায় সময় বলি, পশ্চিমা দুনিয়ার অমুসলিম বহু দেশে মুসলমান নাই, ইসলাম আছে। আমাদের দেশে মুসলমান আছে, ইসলাম নাই। কথাটা বুঝতে পেরেছেন? এই দেশে মুসলমান আছে, ইসলাম, আর কাফিরদের দেশে মুসলমান নাই, ইসলাম আছে। অনেকে হয়তো কথাটা বুঝেন নাই। রাস্তাঘাট, বাড়ির আঙিনা সবকিছু পরিষ্কার রাখা, এটা ইসলামের শিক্ষা। এই শিক্ষা মুসলমানদের জীবনে নাই। তারা তাদের রাস্তাঘাট, বাড়ি ঘর, আঙিনা সব যত নোংরা করে রাখতে পারে, এজন্য নোংরামির ভয়ঙ্কর প্রতিযোগিতা। আর অমুসলিম এমন বহু দেশ আছে, থুতু ফেললে, ময়লা ফেললে সাথে সাথে জরিমানা গুনতে হবে আপনাকে। পরিচ্ছন্নতার ব্যাপারে তারা এত কঠোর। আপনি একটা জুতা পরে বের হবেন, 15 দিন হাঁটবেন, জুতা ময়লা হবে না। আর বাংলাদেশে সর্বোচ্চ 5 মিনিট জুতার কাম
শেষ। ওদের দেশে মুসলমান নাই, ইসলাম। আমার দেশে মুসলমান আছে, ইসলাম। পরিচ্ছন্নতা নাই, নামাজ আমাদেরকে পরিচ্ছন্নতার শিক্ষা দেয়। নাম্বার 2, 2 নাম্বার, সালাত টিচ আস টু স্টে ইউনাইটেড। নামাজ আমাদেরকে ঐক্যবদ্ধ থাকার শিক্ষা দেয়। জোরে বলেন তো, নামাজ আমাদেরকে কি থাকার শিক্ষা দেয়? ঐক্যবদ্ধ। নামাজ আমাদেরকে ঐক্যবদ্ধ থাকার শিক্ষা দেয়। নামাজ কি একা একা ফরজ না জামাতের সাথে ফরজ? রব্বুল আলামিন কোরআনুল কারীমের 2 নম্বর সূরা সূরাতুল বাকারা এর 43 নম্বর আয়াতে বলছেন, ওয়া আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাতা ওয়ারকাউ মা'আর রাকিঈন। সালাত কায়েম করো আর যাকাত দাও এবং রুকুকারীদের সাথে এসে রুকু করো, অর্থাৎ জামাতের সাথে নামাজ আদায় করো। আমরা যখন জামাতের সাথে নামাজ আদায় করি তখন আমরা নামাজে এমনভাবে দাঁড়াই যে আমাদের মধ্যে তখন কোনো বিভক্তি, দলাদলি থাকে না। কমি মাদ্রাসার হুজুরের পাশে আলিয়া মাদ্রাসার হুজুর, জামাতি ইসলামীর কারো পাশে চরমুনার একজন, তার পাশে হেফাজত, তার পাশে খেলাফত, তার পাশে জমিয়ত। এই যে নামাজে আমরা যখন কাতারবন্দি হয়ে দাঁড়িয়ে যাই, বলেন তো নামাজে কি আমরা দলাদলি করি যে আমরা কমি, আমরা সামনের কাতারে, তোমরা আলিয়া, তোমরা পিছনের কাতারে, সামনের কাতারে জামাত আর চরমুনাই থাকো, পিছনের কাতারে বাকি দল থাকো? এইরকম কোনো ঘোষণা কি কোনো মসজিদে বা কোনো নামাজের